আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা আসওয়াবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আক্রমণের যে এটা শকটা, সেই আক্রমণের শকটা তৈরি করার জন্য এবং মুসলিম বিশ্বের নজর ভিন্ন দিকে সরিয়ে নেয়ার জন্য এই গত যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধটা বাঁধিয়ে দেয়। এখন বাঁধিয়ে দেয় আর আমরা বাঁধিয়ে সেটা শুনে বাঁধাই। তো আমরা আশ্চর্যজনকভাবে সত্য এটা যে আমরা আসলে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রই হয় আমেরিকার কাছে, না হয় ইসরায়েলের কাছে, আর না হয় রাশিয়া বা চায়নার কাছে। এরকম কারো না কারো কাছে আমরা মাথা নত করে রেখেছি। তো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে আক্রমণটা, এই আক্রমণটা ছিল একদম সরাসরি আমেরিকার অর্ডারে। এটা প্রমাণিত হয় এ কারণে যে মুসলিম বিশ্বের এই যে কি বলবো, নজরদারিটা, অর্থাৎ আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, এই যে এই দোষটা সরিয়ে এটাকে গৌণ করে দেওয়ার জন্য আফগানিস্তান এবং পাকিস্তান দুজনকে লাগিয়ে দিল। কনফ্লিক্ট তৈরি হলো এবং সেখানে ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ, বিমান হামলা হলো, সীমান্ত হামলা হলো এবং সীমান্তে ব্যাপক পরিমাণ গোলাগুলি, অনেক কিছু হলো। মুসলিম বা বিশ্বের দৃষ্টিভঙ্গিটা টোটালটা চলে গেল পাকিস্তান এবং আফগানিস্তানের দিকে। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের যে আক্রমণ ইরানের প্রতি, এই আক্রমণটা ওই ফাঁকেই করে দিল আমেরিকা এবং ইসরায়েল। তাহলে বিশ্বের মধ্যে টপিক্স হিসাবে চলে আসলো পাকিস্তান আফগানিস্তানের আক্রমণ, আর এদিকে ইসরায়েল এবং আমেরিকা যে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের উপরে অতর্কিত আক্রমণ করলো, এটাকে গৌণ করা হলো। এটা হচ্ছে বিশ্ব মিডিয়া এবং বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন যে এটা কোনোভাবে বৈধ, বা এটা কোনোভাবেই কোনো যুদ্ধ কখনোই কোনো কিছু তৈরি করেনি। যুদ্ধ শুধু ধ্বংস করেছে। তো এই বিশ্ব বিবেকের কাছে, মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর কাছে এবং বিশেষ করে জাতিসংঘ, ওআইসি, এশিয়ান যে আঞ্চলিক গ্রুপগুলো, সবার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ যারা লাগাচ্ছে, যাদের ইশারায় যুদ্ধ তৈরি হচ্ছে এবং যারা সরেজমিনে যুদ্ধ করছে, তারা কি পৃথিবীর জন্য কোনোভাবেই মঙ্গলজনক কাজ করছেন? যদি পৃথিবীর জন্য যুদ্ধ মঙ্গলজনক হয় তাহলে কোনো আপত্তি নেই। যদি যুদ্ধ কখনো মঙ্গলজনক কিছু না হয় পৃথিবীর জন্য, মানুষের জন্য, বিশেষ করে প্রাণীদের জন্য বসবাসযোগ্য পৃথিবী না থাকে যুদ্ধের কারণে, তাহলে এই যুদ্ধকে সাপোর্ট দেওয়া চলবে না এবং যারা এই যুদ্ধ করে তাদেরকে বয়কট করতে হবে। তা আমরা মুসলমানরা আসলে আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলেছি, আমরা বিক্রি করে দিয়েছি আমাদেরকে। যেমন মিশর একটা পরাশক্তি মুসলিম রাষ্ট্র, কিন্তু এই মিশরের যে প্রধান প্রেসিডেন্ট যে সিসি, উনি আসলেই সিসি, অর্থাৎ মুসলিম স্বার্থ সংরক্ষণে উনি ব্যস্ত না। উনি হয়তো আমেরিকা বা ইসরায়েলের কাছে কোনো কারণে ব্ল্যাকমেলের শিকার, হয়তো নারী কর্তৃত্ব কারণ, নয়তো ঘুষ কেলেঙ্কারি, অথবা অন্য কোনো কারণ তাদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে আমরা পাচ্ছি না মুসলিম রাষ্ট্রের প্রধানদের। এরপরে সৌদি আরবের রাজা, এমনিভাবে মিডিল ইস্টের সকল ইসলামিক রাষ্ট্রগুলোর রাজাদের কারোরই মেরুদণ্ড সোজা না। বাংলাদেশকে একটা অব্যবস্থাপনার মধ্যে রেখে দিল, আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিল,
আফগানিস্তানের ঘোষণা ছিল যে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে তাহলে ইরানের হয়ে যৌথভাবে প্রতিরোধ করবে আমেরিকা এবং ইসরায়েলকে। এই ঘোষণার কারণেই পাকিস্তান অর্থাৎ মুসলিমদেরকে দিয়েই মুসলমানদেরকে ধ্বংসের একটা প্রোগ্রাম এখানে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং পুরো মিডল ইস্ট নীরব, মুসলমানরা নীরব, তাদের মাজা বেঁকে গেছে, তাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে। কারণ প্রত্যেকটা রাজা বাদশাহী হয়তো কোনো লুচ্চা, বদমাইশ, অর্থলোভী, যার কারণে তাদের এভিডেন্স বিধর্মীদের কাছে আছে এবং সেই এভিডেন্সগুলো যদি বিধর্মীদের কথা অর্থাৎ আমেরিকা ইসরায়েল কথা না মানে এই ইসলামিক স্টেটগুলো, তাহলে ওই যে কেলেঙ্কারিগুলো তাদের কাছে সংরক্ষিত যে ভিডিওগুলো সেগুলো হয়তো ছেড়ে দেবে এবং তাদের ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে। এ কারণে হয়তো এরা এই বিধর্মীদের স্বেচ্ছাচারী যে কোনো অ্যাকশন, যে কোনো প্ল্যান বাস্তবায়নের জন্য তারা নীরব থাকছেন। তো আল্লাহর কাছে এই রমজানে আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ যেন মুসলমানদের সঠিক বুঝ দান করেন, তাদের ঈমান দান করেন, তাদের লোভ মোহমুক্ত করেন, তারা যেন তাদের নিজেদের সম্পদগুলো তারা বুঝে খেতে পারেন এবং তাদের যে ভাইদের উপরে বিধর্মীরা ঐক্যবদ্ধভাবে আক্রমণ করে সেই ভাইদেরকে তারা যেন ঐক্যবদ্ধ হয়ে বাঁচাতে পারে। পৃথিবীটাকে একটি শান্তিময় পৃথিবী তৈরি করার জন্য যুদ্ধবাজ যত রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে এবং তাদেরকে বয়কট করতে হবে। সারা পৃথিবীকে জঞ্জাল লাগিয়ে রাখার একমাত্র রাষ্ট্র হচ্ছে আমেরিকা, অথচ তারাই কিন্তু আবার পৃথিবীতে গণতন্ত্র, সাম্যতা, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলে, অথচ তারাই পৃথিবীটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এমনিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, লেবানন যুদ্ধ, এরকম যুদ্ধরত যে অঞ্চলগুলো রয়েছে আল্লাহ যেন এই রমজানের উছিলায় যুদ্ধ থামিয়ে দেন এবং যদি যুদ্ধ থামিয়ে না দেন তাহলে যেন মুসলমানদেরকে বিজয়ী করেন। কারণ পৃথিবীতে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম, যে ধর্মের মৌলিক উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীকে শান্তি ও স্থিতিশীলতা এবং সমতার ভিত্তিতে নারী অধিকার এবং বিশেষ করে মানবাধিকারকে সমুন্নত রাখে। একমাত্র ইসলাম ধর্মই এটা প্রমাণিত। তো ইসলাম ধর্মকে যেন সারা পৃথিবী বিজয়ী করেন এবং যারা ইসলাম ধর্ম মানেন অর্থাৎ মুসলমান হিসেবে দাবি করেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে আল্লাহ যেন উন্নত করে দেন, তাদেরকে যেন সুন্দর রাখেন এবং সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সুন্দর যোগ্যতা যেন তাদেরকে হয়। আর বাংলাদেশকে যেন ইসলামিক স্টেট হিসাবে আল্লাহ কবুল করেন। আর মুসলমানরা যে অঞ্চলগুলোতে বিধর্মীদের দ্বারা শাসিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, যেমন ইন্ডিয়ায় মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, সেই সব জায়গাগুলোতে যেন মুসলমানদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রদান করেন। ইরানকে বিজয়ী দান করেন যেন আল্লাহ এবং পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ থামিয়ে দেন এবং অবশ্যই পাকিস্তান এবং আফগানিস্তান যেন ইরানের পক্ষে দাঁড়িয়ে বিধর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইরানকে বিজয়ী করে আনতে পারেন, সেই তৌফিক যেন তাদেরকে দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন যে যদি তোমাদের কখনো আপদ মুসিবত, বালা মুসিবত আসে তখন যেন তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ যেই সত্তা থেকে উৎসারিত হয়ে আমরা এসেছি সেই সত্তার কাছে আমাদেরকে বিলীন হতে হবে। তো আল্লাহ যেন আমাদের এই বেশি বেশি আল্লাহর শেখানো যে দুর্যোগ মুক্ত দোয়া, সেই দোয়াটা পাঠ করতে পারি এবং এই রমজানের উছিলায় সারা পৃথিবীতে মুসলমানদেরকে বিজয়ী দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।